আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা আইসক্রিম রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই গরমে কলিজা ঠান্ডা করা একটা আইসক্রিম রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। কোনো ক্রিম ছাড়াই মজাদার একটা আইসক্রিম তৈরি করব, সেটা শেয়ার করব। তো দেখতে থাকুন। প্রথমে আমি 2 চামচ দুধের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিলাম। এদিকে আমি 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। তিন কাপ আমি দুধ দিয়ে দিয়েছি। আর আমি 2 চামচ মতো গুঁড়া দুধ দিয়েছি। আর হাফ কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে জাল করে নেব। আর এই দুধটা যত জাল করা যাবে, দুধের মধ্যে যত সর ভাব হবে, আইসক্রিমটা খেতেও তত মজা হবে। দেখুন, আমি জাল করতে করতে প্রায় দুধটা অনেকই শুকিয়ে গেছে। আমি ফ্লেভারের জন্য একটা এলাচের ফল দিয়েছি। এবার আমি যে কর্নফ্লাওয়ার মেশানো দুধটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি জাল করে নেব আবার। দেখুন, আইসক্রিমের দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। অনেকটাই ঘন হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি হালকা একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব ফ্লেভারের জন্য। তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আইসক্রিম দিয়ে। তো এই তো আমার দুধটা জাল করা হয়েছে। এবার আমি যেই বক্সে আইসক্রিমটা সেট করব সেই বক্সে ঢেলে নিব। আমি এই বক্সে আইসক্রিমটা সেট করব, এই বক্সে আমি জাল করা দুধটা ঢেলে নিব। যখন ঢেলে নিয়েছি, আমি এখন ঢাকনা দিয়ে 3-4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো দেখুন, আমি 3-4 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। আমি এটা ব্লেন্ড করে নিব। তাহলে এটার মধ্যে একটা ফোমি ফোমি ভাব হবে আইসক্রিমের মধ্যে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এখন আমি সারা রাতের জন্য আইসক্রিমটা ডিপ ফ্রিজে রেখে দেব। উপর থেকে আমি কিছু বাদাম ছিটিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে আমি সারা রাত্রের জন্য রেখে দিব। তো দেখুন, আমি সারা রাত রাখার পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। কত সুন্দর হয়েছে আইসক্রিমটা। এখন আমি উঠাই আপনাদেরকে দেখাচ্ছি। আর আইসক্রিমটা খেতে এত মজা হয়েছিল, আপনারা ট্রাই করে দেখবেন। ক্রিম ছাড়া যে এত মজাদার একটা আইসক্রিম তৈরি করা যায়, না তৈরি করলে আপনারা বুঝতেই পারবেন না। আর আইসক্রিমটা খেতে অনেক মজা হয়েছিল। এভাবে আমি একটা বলে বেড়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর আইসক্রিমটা হয়েছে। তো আমার আইসক্রিম রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা। আল্লাহ হাফেজ।